পুলিশের অফিস নয়, যেন একটি সাজানো বাগান। নানা রঙের ফুল সহ প্রায় ২২ প্রজাতির সবজির আবাদ করা হয়েছে দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুনের কার্যালয়ে। এখানে প্রায় ২২ প্রজাতির যে সবজি রয়েছে, প্রতিটি সবজি সম্পর্কে তাদেরকে প্রথমে পরিচয় করে দেওয়া হয়েছে। আর পরিচয় করার পাশাপাশি এই সবজি রোপণ থেকে আহরণ পর্যন্ত কি কি প্রক্রিয়া রয়েছে, কিভাবে রোপণ করতে হয় এবং এটি কিভাবে পরিচর্যার মাধ্যমে বড় করতে হয় এবং কিভাবে আহরণ করতে হয় সেটি তাদেরকে দেখানো হয়েছে। ১ ইঞ্চি জমিও ফেলে রাখা হয়নি দিনাজপুর সদর সার্কেলের এই কার্যালয়ে। এমনকি পরিত্যক্ত জায়গায় গড়ে তোলা হয়েছে শাকসবজির বাগান, রোপণ করা হয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলের গাছ। এখানকার অসময়ের সূর্যমুখীও দৃষ্টি আকর্ষণ করবে যে কোনো মানুষের। এখানে আসে আমরা দেখলাম যে আমরা জানতাম শীতকালে সূর্যমুখী বাগান হয় না, বাট এখানে আসি আমরা দেখলাম যে সূর্যমুখী বাগান শীতকালেও হয়, শীতকাল ছাড়াও গ্রীষ্মকালেও পাওয়া যায়, সেটা দেখলাম। শাকসবজির ফুল ও সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি ফুল থেকে মধু আহরণের জন্য স্থাপন করা হয়েছে মৌ বাক্স। আগে ধারণাই ছিল না যে মধু ও উৎপাদন করা যায় এইভাবে। এখানে আসে আমরা দেখতে পারলাম মধু ও উৎপাদন করা যায়। তাছাড়াও কাজের মাঝে একটি পেশার সাথে জড়িত থেকেও যে এই কাজগুলো করা যায়, এই স্যার তার এক্সপিরিয়েন্স, মানে স্যারকে না দেখলে আমরা জানতেই পারতাম না যে মানুষ অবসর সময় কত কিছু করতে পারে। পুলিশের অফিসে এমন সাজানো বাগান দেখে দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। দিনাজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকেও ছুটে আসেন শিক্ষক শিক্ষার্থীরা। পিএইচডি এনজিওর একটি নাইস প্রজেক্ট রয়েছে, সেই প্রজেক্টের অধীনে নিরাপদ সবজি চাষের যে প্রশিক্ষণ তারা এটি দিয়ে থাকে। এটি ধারাবাহিকতা এক্সপোজার ভিজিটের একটি প্রোগ্রাম তাদের রয়েছে। সেখানে শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রী এবং শিক্ষকদের এই বাগান পরিদর্শন তারা করে থাকেন, যেন তারা বাস্তব যে জ্ঞান সেটি নিতে পারে। এরই ধারাবাহিকতায় তারা আজকে আমার এই বাগানটি নির্বাচন করেছে। আমার এই বাগান এই সময় আপনারা জানেন যে ভরপুর সবজি রয়েছে। পুলিশের তৈরি এই বাগান দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি আধুনিক কৃষি সহ পরিকল্পিত বাগান তৈরির বিষয়েও বিভিন্ন কলাকৌশল শিখে নেন শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল থেকে এখানে ভিজিটররা এসেছে, তারা ভিজিট করেছে। আমরা আমাদের পক্ষ থেকে সবজি চাষের বিষয়ে উদ্বুদ্ধ করেছি এবং আমাদের যে কাজ করে যে জ্ঞান আমরা লাভ করেছি সেই জ্ঞানগুলো তাদের সাথে শেয়ার করেছি, যেন তারা তাদের বসত বাড়ির আঙ্গিনায় আশেপাশে যে পতিত জায়গা রয়েছে সেই জায়গায় তারা সুন্দরভাবে ব্যবহার করতে পারে এবং সবজি চাষের আওতায় নিয়ে আসতে পারে। এদিকে সশরীরে না এলে এখানকার সৌন্দর্য কেউ উপলব্ধি করতে পারবে না বলে জানান ঘুরতে আসা দর্শনার্থীরা। অনেক সুন্দর সুন্দর যে গাছপালা চাষ পদ্ধতি যে জানতে পারবো, কখনো চিন্তা করিনি। আর নতুন নতুন যে চারা গাছের লাগানোর পদ্ধতি, এটাও জানতে পারলাম। সার্কেল অফিসে আমি মৌ বক্স স্থাপন করেছি। আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সার্কেল অফিসে মৌ চাষ ও মধু উৎপাদন বিষয়ে যে প্রকল্পটি সেটি চলমান রয়েছে এবং এর সাথে তরুণ শিক্ষার্থীরা, দিনাজপুর জেলার তরুণ শিক্ষার্থীরা এই খামারটি পরিদর্শন করেছেন এবং এর সাথে অনেক শিক্ষকরাও এখানে এসেছেন। অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্না আল মামুনের নিজের হাতে সাজানো বাগানের মনোরম দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন সবাই। এমন কাজের জন্য আল মামুনকে বাহবাও দিচ্ছেন সবাই। দর্শনার্থীরা এই বাগান সফরে এলে শেখ জিন্না আল মামুন তার সাধের বাগানটি সবাইকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখান। শুধু পুলিশ সদস্য নয়, অনেকের হাতেই তুলে দেন নিজের বাগানের সবজি।